আমাদের উপমহাদেশের সবচেয়ে র্যাডিক্যাল ফেমিনিস্ট কে ছিল জানেন? বেগম রোকেয়া। আচ্ছা, সবচেয়ে র্যাডিক্যাল ফেমিনিস্ট বলা হয়তো ঠিক হবে না, কিন্তু অল্প কিছু শীর্ষস্থানীয়দের মাঝে একজন থাকবেন এবং তার কিছু কারণ আমি বলি। তিনি এমন সময় পড়াশোনা করেছেন যখন মেয়েদের পড়াশোনা করার অধিকার ছিল না। ভাইয়ের সহায়তায় চুপি চুপি বাংলা ও ইংরেজি শিখতেন, কারণ মেয়েদের এসব শেখা অপবিত্র মনে করা হতো। রাতে সবাই ঘুমিয়ে গেলে মোম দিয়ে পড়তেন। তিনি এমন সময় মেয়েদের স্কুলের কথা বলেছেন যখন মেয়েদের 5 বছর থেকে কঠোর পর্দা করতে হতো এবং অপরিচিত মেয়েদের সামনেও মুখ ঢেকে রাখতে হতো। তাই স্কুলের মেয়েরা ঘোড়ার গাড়িতে পর্দা টেনে, এমনকি জানালায় কাপড় দিয়ে ঢেকে স্কুলে আসতো, যাতে রাস্তায় কেউ মুখ দেখতে না পায়। মেয়েরা তখন অনেকটা ছিল অসূর্য স্পর্শা। অসূর্য স্পর্শা হলো যে নারীকে সূর্য কিরণও স্পর্শ করেনি, অন্তঃপুরবাসিনী, যে নারী কঠোরভাবে পর্দা মেনে চলে, এমনকি আকাশ দেখা বা জানালা দিয়ে বাইরে তাকানোও ছিল নিষিদ্ধ। মেয়েরা যেন বাইরের জগৎ চিনতেই না পারে, এই ছিল সমাজের ব্যবস্থা। এই সময়ে অবরোধবাসিনী লিখে সরাসরি ধর্মীয় ও সামাজিক গোঁড়ামির আলোচনা করেছেন তিনি, যা ছিল অকল্পনীয় বিষয়। তার সুলতানার স্বপ্ন উপন্যাসে তিনি একটি সমাজ কল্পনা করেন, যেখানে নারীরা শাসন করে আর পুরুষেরা পর্দার আড়ালে থাকে। এটা ছিল উপমহাদেশের প্রথম সায়েন্স ফিকশন ধর্মী নারীবাদী রচনা। আজকে আপনারা মেয়েরা যে পড়াশোনা করতে পারছেন, ভোট দিতে পারছেন, অসুস্থ হলে চিকিৎসা করার সুযোগ পাচ্ছেন, নিজের সম্পত্তির অধিকারের জন্য লড়াই করতে পারছেন, এই র্যাডিক্যাল ফেমিনিস্ট মহিলার জন্য। আপনারা পুরুষরা যে শিক্ষিত মা পাচ্ছেন, আপনার মা, মেয়ে, স্ত্রীর জন্য মহিলা ডাক্তার পাচ্ছেন, এই র্যাডিক্যাল ফেমিনিস্ট মহিলার জন্য। If I have seen further, it is by standing on the shoulders of giants. Isaac Newton. So, have some respect for all the বেয়াদব মানুষজন যাদের কথাবার্তা, আচরণ আপনার কলারভেটিভ মাইন্ডের সাথে যায় না। কারণ আফগানিস্তানে তো দেখতেছেনই, প্রথমে মেয়েদের বাইরে বের হওয়া বন্ধ করছে, তারপর পড়াশোনা, তারপর মেয়েরা যে মানুষ সেটাই অ্যাকনলেজ করা বন্ধ করে দিছে।